বাবা, হুম? বাবা, এই লোয়ার বাথটা কি তোমার? না, এটা আমার না, এটা রেলের। আমি তো শুধু আমার যাওয়ার জন্য এটাকে বুক করেছি। ও আচ্ছা আচ্ছা, বলছি বাবা, তুমি এখন ওপরে চলে যেতে পারবে? এটা কিরকম কথা হলো মাসিমা? আমি লোয়ার বার্থ বুক করেছি বলে মরে যাব, ওপরে চলে যাব? আরে না না বাবা, বালাই ষাট, আমি এই কথা বলতে চাইনি। আমি বলতে চাইছি তুমি ওপরের বাথে চলে যেতে পারবে। কেন? আসলে বাবা, আমার হাঁটুতে খুব ব্যথা। ও মা গো, দেখো দেখো, ব্যথাটা আবার চাগার দিয়ে উঠেছে। চলে যা বাবা ওপরের বাথে, লোয়ার বাথটা আমায় দিয়ে দে। তুই তো জোয়ান ছেলে, তুই ঠিক পারবি ওপরে চলে যেতে। আমার গোড়ালি ফেটে গেছে মাসিমা, পরশুদিন স্ক্রাবিং করতে গিয়ে। ওই ফাটা জায়গায় ওষুধ লাগাতে যেই ঝুঁকেছি, অমনি আমার পিঠে খটকা লেগে গেছে। এখন পিঠও প্রচন্ড ব্যথা। এরপর ভাবলাম পিঠ যখন ব্যথা, তো ওই ব্যথাতে ভলিনি স্প্রে লাগিয়ে দিই। তো এই ভলিনি আনার জন্য যেই আমি আলমারিতে হাত দিয়েছি, অমনি আলমারির ওপরে থাকা অ্যাটাচিটা আমার মাথার ওপর এসে পড়লো। সেই জন্য আমার মেন্টাল স্টেবিলিটিটাও ঠিক নেই। আমি ওপরে যেতে পারবো না মাসিমা, সরি। এই হচ্ছে এখনকার দিনের ছেলে ছোকরাগুলো, বয়স্কদের অসুবিধাগুলো বোঝেই না। মাসিমা, এই টিকিট আপনি কবে কেটেছেন? 1 মাস আগে করেছি, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমি। আর আমি একদিন আগেই টিকিট বুক করেছি, তাতেও আমি লোয়ার বার্থ পেয়েছি। এতে আমার কোনো দোষ নেই। রেল কর্তৃপক্ষ র্যান্ডামলি সিলেক্ট করে যাকে যা সিট অ্যালট করে সে সেইভাবেই পায়। তো আপনি দয়া করে আমার সাথে ঝগড়া না করে রেলের সাথে গিয়ে ঝগড়া করুন। আরে কি বদমাস ছেলে তুমি, তুমি একটু অ্যাডজাস্ট করতে পারছো না? কেন কেন অ্যাডজাস্ট করবো? তৎকালে বেশি টাকা দিয়ে আমি এই লোয়ার বার্থটা বুক করেছি, তো সবার আগে এই লোয়ার বার্থের অধিকার আমার বেশি। শুধু তাই নয়, এই ট্রেন চালানোরও অধিকার আমার বেশি, কারণ আমি বেশি টাকা দিয়েছি। তাই আমি কোনো অ্যাডজাস্ট করতে পারবো না। বদমাস ছেলে, কিভাবে কথা বলতে হয় জানো না? এমন ভাবে কথা বলছো যেন সিটটা তুমি কিনে নিয়েছো। মাসিমা, এই গোটা ট্রেনে সবারই হাঁটুতে ব্যথা, সবারই পাইলস হয়েছে, আর সবারই ওপরে উঠতে কষ্ট। তাই টিকিট বুক করার সময় আপনার দেখা উচিত ছিল আপনার জন্য লোয়ার বার্থ অ্যালট হয়েছে কি হয়নি। আপনি রেল কর্তৃপক্ষের কাছে যান, সেখানে গিয়ে যত খুশি ঝগড়া করুন, আমার এখানে কোনো রোল নেই। আমি শুয়ে পড়লাম, গুড বাই।